আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন ভিডিওতে স্বাগতম। আজ কুয়েতের প্যাকেজিং কাজ সম্বন্ধে নিয়ে আলোচনা করব। কাজগুলো কেমন, কত টাকা বেতন, থাকা খাওয়া কেমন, ফ্যাসিলিটি কেমন, আসা ভালো না খারাপ, সমস্ত রকম থাকছে ভিডিওর মধ্যে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিও যদি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো শুরু করি, চলুন ভিডিও। তো কুয়েতের প্যাকেজিং কাজগুলো কিন্তু এক ধরনের হয় না, অনেক রকমের কাজ আছে, অনেক রকমের প্যাকিং থাকতে পারে, অনেক রকম কোম্পানির ভাগ থাকে। যেমন টিস্যু প্যাকিং। টিস্যু বোঝেন তো, যেগুলোতে সর্দি লাগলে মুছে। টিস্যু হয়তো সবাই বুঝবে, এটা টিস্যু হচ্ছে কাগজ 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 প্যাকিং, এক কথায় বাংলা যেটা বলা। আর তারপরে হলো ওষুধ প্যাকিং আছে, তারপরে ফল প্যাকিং, সবজি প্যাকিং, মানে বিভিন্ন রকম প্যাকিং এর কাজ যেগুলো হয়। তারপরে আপনার মুরগি প্যাকিং, মুরগি কাটিং, পোলট্রি, মানে বিভিন্ন রকমের প্যাকিং এর কাজ হতে পারে। বিভিন্ন রকম কোম্পানিতে মানে ফারাক থাকে বা তফাৎ থাকে বা তরিতফাৎ থাকে। এবারে যদি বলেন যে বেতন কেমন পাওয়া যায়, দেখুন, প্যাকেজিং কাজের বেতন কিন্তু নির্ভর করে কাজের উপর। যেহেতু কাজের ভাগ আছে, প্রথমে বলে দিলাম অনেক ধরনের কাজ হয়। যেমন মুরগি প্যাকিং একটা বলি, পোলট্রি প্যাকিং, এইগুলোতে আপনার স্টার্টিং বেতন 110 দিনার পাওয়া যায়। স্টার্টিংয়ে 110 থেকে 150 দিনারের মধ্যে থাকে স্টার্টিং বেতন। এবারে অনেক সময় এটাতে আবার আরো মানে একটু যদি কম হয় তো 100 দিনার থাকবে, আর ওর বেশি কিন্তু মানে হবে না স্টার্টিংয়ে, এরকমই। এবারে যদি বলেন অন্যান্য প্যাকিং গুলো কেমন বেতন আছে, দেখুন ওই কাজের উপর নির্ভর করে। তবে সব থেকে কম বেতন প্যাকিং এর যেটা পাওয়া যায় সেটা হলো 75 দিনার। এটা কি প্যাকিং যদি বলেন, এটা কিন্তু আমি সঠিক ধারণা আপনাদেরকে দিতে পারবো না, এটা কাজের উপরে নির্ভর করে। কারণ প্যাকিং এর কাজগুলো অনেক অনেক সময় কোম্পানি ডাইরেক্ট ছেলে নিয়ে করে, অনেক সময় সাপ্লাই কোম্পানি দ্বারাই করায়, এটা মাথায় রাখবেন। প্যাকিং এর কাজগুলো অনেক সময় কোম্পানি ডাইরেক্ট ছেলে নিয়ে করে, আবার অনেক সময় সাপ্লাই কোম্পানির দ্বারাই করায়। যেমন একটা বলে দিই, ধরে নিন খেজুর প্যাকেট। খেজুর তো আর 12 মাস আপনার পাকে না, বা 12 মাস খেজুর হয় না। 12 মাস যদিও বা খেজুর হয় তো সব গাছে হয় না। খেজুরের মেন সিজন হলো এই কিছুদিন আগে ছিল, এখন সিজন চলছিল খেজুরের। তো এই টাইমে যেহেতু খেজুরের মানে সিজনটা বেশি, সেই টাইমে কোম্পানি তো আর, ধরো খেজুরের কাজ খুব জোর হলে 4 মাস হয় কন্টিনিউ, 4 মাস কি 6 মাস। আর 6 মাস তো ছেলে বসে থাকলে হয় না, বা বসে থেকে তো কোম্পানি প্যাকিং এর বেতন দেয় না। প্যাকিং এর কাজ যারা করে তারা তো অন্য কাজ করবে না। তো সেই ক্ষেত্রে তো কোম্পানি আপনাকে 1 বছরের জন্য ছেলে নিয়ে তো 6 মাস বসিয়ে রাখতে পারে না। সেই জন্য কি করে এইসব কোম্পানিগুলো, মানে কিছু কিছু কোম্পানি রাখে ছেলে, কিছু কিছু কোম্পানি সাপ্লাই কোম্পানি থেকে ছেলে নিয়ে নেয় খেজুর প্যাকিং এর জন্য। তারা খেজুর প্যাকিং করে চলে যায়, মানে সাপ্লাই কোম্পানিতে যেমন কাজ হয়। এই হচ্ছে বিষয়। আবার অনেক কোম্পানি আছে যেমন পোল্ট্রি প্যাকিং, এটা বলে দিই, মানে পোল্ট্রি প্যাকিংটা কিন্তু পার্ট টাইমের জব, এটা বলতে পারো। এটা কিন্তু মানে সাপ্লাই কোম্পানি দ্বারাই করা হয় না, কারণ এখানে কন্টিনিউয়াসলি মানে কাজ হতে থাকে। তবে এই কোম্পানিগুলোতে আপনার এই যে বড় বড় কোম্পানিগুলো, পোল্ট্রি ফ্যাক্টরি যেগুলোতে হয়, এগুলোতে একটু মানে ইনকাম বেশি থাকে, ওভার টাইম পাওয়া যায়, প্লাস মানে খাবারটা নিজের হয়, আর থাকাটা কিন্তু কোম্পানি দেয়। তবে বিশেষ করে মনে রাখবেন, মানে সব কাজের বেতন কিন্তু সমান নয়। কিছু কিছু কোম্পানি 120 দিনার দেয়, কিছু কিছু কোম্পানি 100 দিনার দেয়, কিছু কিছু কোম্পানি 150 দিনারও দেয়, স্টার্টিং এ বলছি। তবে 150 দিনারটা সম্ভব নয়, তবে 100 থেকে 120-র মধ্যে ধরে রাখবেন, এটাই মানে স্বাভাবিক, এটাতেই থাকবে স্টার্টিং বেতন। এবারে যদি বলেন ডিউটি কতক্ষণ, ডিউটি প্যাকিং কাজগুলো সাধারণত 8 ঘন্টায় হয়, 8 থেকে 12 ঘন্টা। যখনই 12 ঘন্টা করবেন তখন সেটা ওভার টাইম, বা আপনি 16 ঘন্টাও করতে পারেন ওভার টাইম। তো বেশিরভাগ সময়ে 8 ঘন্টা ডিউটি হয়। 8 ঘন্টা ডিউটিতে আপনার ওই 100 দিনের মতন বেতন। থাকাটা কোম্পানির, খাবারটা নিজের। আপনাকে এটা বিশেষ করে মাথায় রাখবেন, খাবারটা নিজের, মানে ফাস্ট ফুড। আপনি যে খাবারগুলো রাঁধে খাবেন সেগুলো আপনাকে কিনতে হবে। বাকি হয়তো গ্যাস ট্যাস কোম্পানি দিতে পারে। গ্যাস যেহেতু খুব সস্তা, মানে গ্যাস আপনি নিজেই কিনতে পারবেন। মাত্র 750, মানে 1 দিনারের থেকেও কম বড় গ্যাস পাওয়া যায়, যেগুলো ওই 15 কেজির ওজন হয়। তো একটা গ্যাস একটা মানুষের আরামসে 1 মাস আরামসে দেখতে হবে না, এমনিতে অনেকদিন যায় গ্যাস। তো সেই সব দিকে যাচ্ছে না। এই মানে প্যাকিং এর কাজগুলোতে আপনার এইরকম বেতন আর ডিউটি এইরকম, কোম্পানির উপর নির্ভর করে। কিছু কিছু কোম্পানি সাপ্লাই কোম্পানি থেকে নিয়ে কাজ করে। বিশেষ করে মনে রাখবেন, যখন কাজে আসবেন, যে কোনো কাজে আসার আগে ভালোভাবে ভেরিফাই করবেন আপনি যে কাজে আসছেন। আগে কোম্পানির ফুল ডিটেলস নেবেন, যে আমি এই কোম্পানিতে যাচ্ছি, আমার এই কোম্পানিতেই কাজ চাই। যেখানে ভিসা লাগাবেন, দালাল বলেন, এজেন্ট বলেন, বা অফিস বলেন, যেখানে আপনি ভিসা লাগাতে যাবেন সেখানে আগে ভালোভাবে আলোচনা করে নেবেন, ভাই আমি কিন্তু ডাইরেক্ট কোম্পানিতে কাজ করবো, কোনো সাপ্লাই কোম্পানিতে কাজ করব না। কারণ দেখা গেল আপনি প্যাকিং এর কাজে আসবেন, আপনি প্যাকিং এর কাজে আসতে চাইছেন, দেখা গেল এলেন আপনি, দিয়ে দেখা গেল সেটা সাপ্লাই কোম্পানি হয়ে গেল। এখানে 3 মাস, ওখানে 2 মাস, আরেক জায়গায় 1 মাস, আরেক জায়গায় 6 মাস। এইগুলোতে কি হয়, সাপ্লাই কোম্পানিতে যারা মানে
কাজ যদি ভালো জায়গায় পড়ে যায় তো ভালো, নসিব ভালো যদি হয়, মানে কাজের তো বিভিন্ন রকম ভাগ থাকে, আমি তো বলে দিলাম। মানে ধরেন এই যে কাপড়গুলো, ঠিক আছে, এই যে কাপড়গুলো দেখছেন, এই কাপড়গুলো প্যাকিং হয়, এগুলো প্যাকিং থাকে। তো এই ছোট ছোট কাপড় ধরেন কোনো জায়গায় ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে, সেখানে প্যাকিং করছে, মানে এটা আমি উদাহরণ সহ বুঝালাম আপনাদের। দেখা গেলো সেখানটা খুব ভালো জায়গা পেলেন আপনি, মানে জায়গাটা ভালো, পরিবেশটা ভালো, কাজটাও ভালো লাগছে আপনাকে। আবার দেখা গেল সেখানে 3 মাসের কাজ ছিল, 3 মাস পরে আপনাকে অন্য জায়গায় আবার পাঠানো হবে। তো অন্য জায়গায় আবার ধরে নেন আপনি অন্য কোনো জায়গায় প্যাকিং করতে গেছেন, কি প্যাকিং আপনি ধরে নেন, আমি বলে দিই, ছোলা প্যাকিং করতে গেছেন বা টিস্যু প্যাকিং করতে গেছেন, সেখানে দেখা গেল এত মানে গ্যাঞ্জাম, এত অফিস খারাপ, এত মানে যেখানে কাজ হয় সেই জায়গাটা খারাপ, যে কাজ করতে অস্থির লাগছে, কাজ করতে মন বসছে না, কাজের মধ্যে ভালো লাগে না। সাপ্লাই কোম্পানিতে এই মানে এই ইয়েগুলো হয়, প্রবলেমের মধ্যে এই প্রবলেমগুলো হয় সাপ্লাই কোম্পানিতে। এবার যদি আপনি একটা কোম্পানিতে আসেন, ধরেন আপনি বিশেষ করে একটা পোল্ট্রি প্যাকিং এর কোম্পানিতে আসছেন, ঠিক আছে, তো সেই কোম্পানিতে আপনার একই জায়গায় কাজ হবে, একই বেতন থাকবে, একই জায়গায় খাওয়া দাওয়া, একই জায়গায় মানে যাওয়া আসা। ধরেন কোম্পানি থেকে রুম একটু দূরে থাকতে পারে, তবে কোম্পানির বাস থাকবে, আপনাকে নিয়ে যাওয়া নেওয়া আসা করতে, কিন্তু মনে রাখবেন। এবারে আপনি যদি একই কোম্পানিতে কাজ করেন, তা সেখানে আপনার একটা বসত হয়ে যায়, মানে সেখানে আপনার যতই খারাপ হোক বা ভালো হোক, আপনার বসত যখন হবে, 5টা বন্ধু যখন এক জায়গাতে হবে, বা আপনারা যখন এক জায়গায় থাকবেন, তখন একটা পরিবেশটা অন্যরকম। আর যখন আপনি এখানে ওখানে কাজ করে বেড়াবেন, তখন কিন্তু আর আপনাকে ভালো লাগবে না, বা পরিবেশটা ভালো থাকে না, তখন একটু অন্যরকম ফিলিংস জাগে, যে মানে কেমন হয় যে বিদেশে ভালো লাগছে না, এই বিদেশ কেন করবো, এই এসে ফেসে গেছি, সাপ্লাই কোম্পানিতে পড়ে গেছি। হ্যাঁ, তবে মনে রাখবেন সাপ্লাই কোম্পানিতে পড়লেও সাপ্লাই কোম্পানি, ওই যে বলে দিলাম, কিছু কিছু সময় মানে ভালো কাজ পেলে ভালো লাগে, আবার কোনো সময় দেখা গেলো অনেক কষ্টের কাজ পড়ে গেল, অনেক সময় জায়গা ভালো থাকে না, এই প্রবলেমগুলো ফেস করতে হয়। তবে যারা প্যাকেজিং এর কাজে আসবেন, তারা ভেরিফাই করে আসতে পারেন। আর আমার সাজেস্টে যদি বলো যে ভাই কোন প্যাকেজিং কাজে যদি গেলে ভালো হবে, দেখো আমি কিন্তু এখানে সাজেস্টে কোনো কিছুই তোমাদেরকে বলতে পারবো না, কারণ এক একটা কোম্পানির এক এক রকম ফ্যাসিলিটি থাকে। কোনো কোম্পানি খুব ভালো ফ্যাসিলিটি দেয়, কোনো কোম্পানি খারাপ দেয়। তবে যদি ধারণা হিসাবে বলতে বলো আমাকে যে ভাই তোমার ধারণাতে কি বলে, তো আমার ধারণা বলে প্যাকেজিং, ক্লিনার, এই দুটো কাজে মানে কোনো সময় সঠিক তথ্য কেউ বলতে পারবে না। কারণ দেখা গেল একটা কোম্পানিতে আপনি খুবুজ প্যাকিং এ আসছেন বা রুটি প্যাকিং এ, রুটি বানানো হয়, সেখানে 24 ঘন্টা আপনি যতক্ষণ ডিউটি করবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিউটি হয়। এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, একটু স্ক্রল করে নিচে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি প্যাকিং করতে হয়। এবারে আপনি যখন 12 ঘন্টা দাঁড়িয়ে কন্টিনিউ একই জায়গায় মেশিনে রুটি আসবে, আপনি সরে যেতে পারবেন না। আপনার পেচ্ছাপ লাগলে অন্যজনকে দাঁড়িয়ে দিয়ে যেতে হবে, ভাই তুমি এখানে দাঁড়াও, এখানে পেচ্ছাপ করে আসি, মানে সময়ের ব্যাপার আছে। আপনি 10 মিনিট বা 5 মিনিটও ফাঁকি মারতে পারবেন না এইসব কাজে। মানে মেশিনের থ্রুতে আসে কাজগুলো, সব মেশিনের থ্রুতে হয়, মেশিনের এক একটা লোক লেগে থাকে টাইম বাই টাইম। সাবান প্যাকিং অনেক সময় ভিডিওতে দেখে থাকবেন, বিস্কুট প্যাকিং, মেশিনে করে চলে আসে সামান, আপনাকে হাতে করে নিয়ে কার্টুনে ভরতে হয়। তো আপনার সরার বাগ নেই, আপনি সরলে কিন্তু পুরো গাদ লেগে যাবে, মানে মেশিন বন্ধ করতে হবে। সেই হিসাবে বোঝা যাচ্ছে মানে কতটা মানে প্যাকিংয়ের কাজে একটা প্রেশারও থাকে, আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ, এগুলোকে সবই মানে নিজের মধ্যে একটা কম্প্রোমাইজ করতে হবে। মানে সব কিছু যে ভালো হয় এরকম নয়। প্যাকিংয়ের কাজ যে বসে বসে কাজ করবো, এই চলে আসছে রুটি চলে আসছে, প্যাকিং করে দিলাম, এই রুটি চলে আসছে প্যাকিং করে দিলাম, এই বিস্কুট আসছে, এই ভরে দিলাম। এই ভরার মধ্যেও যে কষ্ট আছে সেটা যারা কাজ করে তারাই জানে। এইগুলো যদি করতে পারেন, বা এগুলো যদি হ্যাঁ আমার পক্ষে সম্ভব যদি মনে হয়, আর সবসময় মনে রাখবেন না যে বসে বসে সব জায়গাতে কাজ হয় এরকম না, সব প্যাকিং কিন্তু বসে বসে হয় না, কিছু কিছু দাঁড়িয়ে দাঁড়িয়েও হয়, কিছু জায়গায় বসেও হয়। যেমন তেল প্যাকিংগুলো বসে বসে হয়, তেলের কার্টুনগুলো অনেক সময় দাঁড়িয়েও হতে পারে। এইগুলো সম্পূর্ণ নির্ভর করে কোম্পানির উপর, কোম্পানির জায়গার উপর, ছেলের উপর, কাজের উপর, মানে সব কিছু একটা প্রেসার থাকে। তো আপনারা যেই কাজে আসবেন না কেন, আসেন ভেরিফাই করবেন প্রথমে, কিন্তু এই কাজগুলো ডিটেলস এগুলো বললাম এরকমই হবে। আই হোপ এনজয় ভিডিও কেমন হলো জানাবেন। আর যদি নতুন কোনো বিষয় জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, ইনশাল্লাহ আমি সেই বিষয়ের উপর আপনাদেরকে জানাবার চেষ্টা করবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। দোয়া করবেন, দোয়া করবো ইনশাআল্লাহ। সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চেপে দিন, যাতে পরবর্তী ভিডিও মিস না হয়।